পিতার চরণে প্রণাম করে পুত্র সদানন্দ এবার চিন্তা করছে যে মা এটা তো সত্য যুগ, তাহলে এরপরে হবে দাপর, তারপরে ত্রেতা। আমি এত বড় যুগ আমার মাকে ছাড়া থাকবো কি করে? শুরু করলেন তপস্যা মা যোগ মায়ার, আর মাকে বাধ্য করলেন মা একের পরে দুই না হয়ে যেন একের পরে তিন হয়, মানে সত্য ও দাপর ত্রেতা অনেক দেরি, তাহলে আমার মায়ের উদ্ধার পেতে নয় কি বাবা? রাম অবতার হবে তবে সে উদ্ধার হবে, ত্রেতা যুগ আসবে দাপরের পরে। তা মা এতদিন আমি অপেক্ষা করতে পারবো না, এতদিন আমার মা পাষাণ হয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না, তুই কৃপা কর একের পরে দুই না হয়ে যেন সত্যের পরে ত্রেতা না হয়ে সত্য যুগ অতিবাহিত হলেই যেন ত্রেতা যুগ শুরু হয়ে যায়, দাপর যুগ যেন ত্রেতা যুগের পরবর্তীতে হয়, ত্রেতা না হয়ে যেন তৃতীয় যুগ দাপর হয়। তাহলে এই দুইয়ের পরে তিন মা করেছিলেন। আর আজ শ্রীমতী রাধারানী ঠিক কানতে কানতে আমার মা যোগমায়াকে বলছে, মা এই বৃন্দাবনের মাঝে কতবিধ দুঃখ আমার মনো মাঝে জানিস, তোকে বলি শোন, একটা দুটো দুঃখের কথা শুনে যা। ওরে নন্দ সুত সনে কোশিত যোশিতা, নন্দ সুত সনে কোশিত যোশিতা, বল কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী, বলো কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী, हम अभागिनी कृष्ण कलंकिनी, আমি অভাগিনী কৃষ্ণ কলঙ্কিনী, हम अभागिनी कृष्ण कलंकिनी, আমি অভাগিনী কৃষ্ণ কলঙ্কিনী, কহিতে নয়নে বহে মারি গো, কহিতে নয়নে বহে বাড়ি গো, আমার কেঁদে কেঁদে জনম গেল, কেঁদে কেঁদে জনমে গেল, ও মা মা আমার কেঁদে কেঁদে জনম গেল, কেঁদে কেঁদে জনমে গেল। হ্যাঁ গো, বলি 12টা বাজলে উঠতে হবে এমন কোনো কথা দেওয়া আছে নাকি কাউকে? এই বাবা দেখো ঘড়ির কাঁটাই কাঁটাই 12টা, আর একদম গুনে গুনে 12 জন। এটা কাকতালীয় ঘটনা মনে হয়, কাকতালীয় ওই হবে। বলে ও মা যেমন করে হোক নিয়ে চল, কে হো গাই ধীরে ধীরে, কে হো বায়ু উচ্চ স্বরে, কে হো গাই ধীরে ধীরে, কে হো বায়ু উচ্চ স্বরে, কে হো গাই ধীরে ধীরে, কে হো বায়ু উচ্চ স্বরে, কে হো গাই ধীরে ধীরে, কে হো বায়ু উচ্চ স্বরে, কে হো বাজপ পয়ে মনে মনে মা, কে হো বাজপ পয়ে মনে মনে মা, কে হো বাজপ পয়ে মনে মনে মা। আবার শুনেছি সখীরে কথা, আমারও কলঙ্ক কথা, সখী গুরু দেয় সেবকের কানে, সখী গুরু দেয় সেবকের কানে, আর আর কি দুঃখ, আর দুঃখ ওরে আমারে কহিবে যে আমার মতো হবে সে, 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 আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বৃন্দাবনে বৃন্দাবনে
বৃন্দাবনে বলিলাম এই বৃন্দাবনে আমি বৃন্দাবনে আগুন লাগে যেন তাদের মনে, আগুন লাগে যেন তাদের মনে। সখী এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি বলছি আমারে কহিবে যে আমার মতই হবে সে, বসিয়া কহিলাম বৃন্দাবনে। শুনেছি সখী চল আর বিলম্ব করিস না, যেমন করে পারিস আমাকে কৃষ্ণ দর্শনে লয়ে চল মা, আর বিলম্ব করিস না রে মা। বলি শোন শোন রাধে, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যে জনা কৃষ্ণ ভজে সে যে আরো বড় চতুর। চাতুরালি না জানলে গোবিন্দ ভজনা হয় না যে রাধে। তাহলে কি করতে বলছিস? কি আবার আজকে তুই রাধারানী, আজকে তোকে আমরা রাধা সাজিয়ে লইয়ে যাব না, আজকে তুই রাধা, মা যোগমায়া তোকেই সাজাবে কৃষ্ণ। তাতে কি লাভ? তাতে কি লাভ? লাভ লাভ একটা হলে বলি, প্রথম লাভ তোকে দেখে জটিলা কুটিলা কৃষ্ণ মনে করবে, রাধা বলে চিনতে পারবে না। আর যেই কৃষ্ণ মনে করবে তোকে হাতে ধরে টানতে টানতে ঘরের বাইরে বার করে দেবে। আর তুই কৃষ্ণ দর্শনে যেতে বাধা পাচ্ছিলি, অনায়াসে কৃষ্ণ দর্শনে যেতে পারবি। ভালো হবে না সখী? আচ্ছা আমাকে সাজাবি কৃষ্ণ? হ্যাঁ, আজকে আমরা তুই রাধারানী, তোকেই সাজাবো কৃষ্ণ। বেশ, তাহলে হ্যাঁ রে, আমি না হয় রাধা সেজে যাব না, কৃষ্ণ সেজে ঘরের বাইরে চলে গেলাম। আর আমার শাশুড়ি আমাকে কৃষ্ণ মনে করে ঘরের বাইরে পাঠিয়েও দিল। কিন্তু ও সখী, নিজের বৌমা কোথায় আছে খুঁজবে না? কি গো? হ্যাঁ তাও তো বটে। সকল সখীরা আবার পুনঃ করজোরে বলছে, ও মা এবার উপায়? রাধারানীকে না হয় কৃষ্ণ সাজাবো, কৃষ্ণ সাজিয়ে ঘরের বাইরে বার করে দিল। জটিলা কুটিলা এসে যখন দেখবে ঘরের মাঝে যে বৌমাই নাই, তাহলে তো বিরাট তাণ্ডব শুরু হয়ে যায়। চিন্তা নাই, আজ আমি যোগমায়া, আমি থাকবো রাধারানীর জায়গায়। হরি বল হরি বল। মনে করে দেখুন মায়েরা, যেদিন রাবণ করেছিল সীতাহরণ, সীতাহারা হয়ে রামচন্দ্র পঞ্চবটির বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, হা সীতা হা সীতা হা সীতা। সন্তানের দুঃখ সবাই সহ্য করতে পারে, কিন্তু মা পারে না। তা মা যোগমায়া দেখছেন যে রামচন্দ্র কাঁদছেন পথে পথে, শান্ত করতে হবে আমার ছেলেকে। তাই করলেন কি, শান্ত করার জন্য নিজেই সীতার রূপ ধারণ করে নিলেন। হরি বল। আর রামচন্দ্রের কাছে গিয়ে দর্শন দিয়েছে। প্রভু রামচন্দ্র দূর থেকে দেখেই সীতা বলে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন। ওই তো আমার সীতা, ওই তো আমার সীতা। ছুটে যাচ্ছেন জড়িয়ে ধরবো করে। আর কাছে এসে আর সীতা বলে সম্বোধন করলেন না, সম্বোধন করলেন মা বলে। আর মা বলে সম্বোধন করে চরণ দুটো জড়িয়ে ধরলেন। মা যোগমায়া বলছেন, হে রাম, তুমি চিনলে কি করে যে আমি তোমার সীতা নই, আমি তোমার মা? বলি, মা গো, তোমাকে সীতা রূপে মানাইছে ভালো, কিন্তু মা সর্ব অঙ্গ সীতার মতো হয়েছে তোমার।
আর সর্ব অঙ্গ সীতার মতো হলেও তুমি তোমার ওই ত্রিনয়নটা লুকাতে পারো না। তোমার ওই মস্তক দেশের নয়নটা দেখে আমি চিনে নিয়েছি মা, তুই আমার মা, তুই আমার সীতা দোষ। এবার মা কাঁদতে কাঁদতে বলছে, হে রাম, তাহলে তোমার আলিঙ্গন দর্শন করে তুমি যে আমাকে আলিঙ্গন দিতে আসছো, এটা দেখে আমার মনে ইচ্ছা জন্ম নিয়েছে যে আমি একবার তোমার ওই প্রেম আলিঙ্গন পেতে চাই। বলি এই যুগে নয়, এই যুগে আমি সীতাপতি, কিন্তু আগত দাপর যুগে যখন আমি হব বহুজন বল্লভ শ্রীকৃষ্ণ, সেদিন একদিনের জন্য হলেও তুই আমার প্রিয়সীর জায়গায় থাকবি। হরি বল, হরি বল। আজকে হচ্ছে সেই দিন গো মা, আমার রাধারানী কৃষ্ণ সেজে চলেছেন ঘরের বাইরে, আর মা যোগমায়া রাধা সেজে অন্তঃপুরে নিদ্রায় নিমগ্ন হলেন, যাতে কেউ চিনতে না পারে। কৃষ্ণ সাজাচ্ছে এবার সখীগণ সকলে, চলুন আপনারাও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এই মহামিলন দর্শন হেতু। সাজাবো রাধা রানীকে কৃষ্ণ সাজে, আর সকল সখীরা বলছেন যে তুই যদি কৃষ্ণ হোস তাহলে আমরা হব কৃষ্ণের সখা। রাধা রানীকে সাজাতে লাগলো কৃষ্ণ সাজে। আমার রাধা রে না গর সাজে, ওগো সাজাতে লাগিলা, ওগো রাধা রে না গর সাজে, সাজাতে লাগিলা। রাধা রে না গর সাজে, সাজাতে লাগিল, বেনিটি খুলিয়া তরা এক পাগ বাঁধি দিলা, বেনিটে খুলিয়া ধরা পাকে বাঁধি দিলা, ওগো বেনিটি খুলিয়া তরা পাগ বাঁধি দিলা, বেনিটে খুলিয়া ধরা পাকে বাঁধি দিলা। সাজাচ্ছেন শ্রীমতীকে কৃষ্ণ সাজে। আমরাও একটু আনন্দ করে সাজাই আর নিয়ে যাব মহামিলন হেতু। তবে মনে রাখতে হবে আজ আমাদের রাধা রানী কি সাজছেন গো, দেখি কেমন মনোযোগ। হ্যাঁ, কৃষ্ণ। আমার রাধা রে না গর সাজে, সাজাতে লাগিল, 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 চূড়াটি খুলিয়া তারা উলুধ্বনি কোথায়? চূড়াটি খুলিয়া তারা পাগ বাঁধি দিল, চূড়াটা খুলিয়া তোরা পাকে বাঁধি দিল, চূড়াটি খুলিয়া তারা পাগ বাঁধি দিল, চূড়াটা খুলিয়া তোরা পাকে বাঁধি দিল, সাজাইতে লাগলো, সাজাইতে লাগিল, সাজাইতে লাগলো, সাজাইতে লাগিল, রাধারে লাগল সাজে, সাজাতে লাগলো, রাধা রে না গর সাজে, সাজাইতে লাগিল। আমার রাধা রানীকে সাজাচ্ছেন নাগর সাজে। চলুন সকল মিলে একটু করে করো তাল দিয়ে আনন্দ করে সাজায়। আর কি করেছে জানেন? নীল শাড়ি খুলি তারা পিত ধরা দিলা, নীল শাড়ি খুলি তারা পিত ধরা দিলা, নীল শাড়ি খুলি তারা পিত ধরা দিলা, নীল শাড়ি খুলি তারা
পিত ধরা দিলা নীল শাড়ি কুলি তারা পিত ধরা দিলা নীল শাড়ি কুলি তারা পিত ধরা দিলা পয় ধরে দিলা আর নীল শাড়ি খুলে পিত ধরা দিয়েছে কদম্বে কসর দিয়া পয় ধর ঢাকিলা কদম্বকে সর দিয়ে কদম ঢাকিলা কদম্বকে সর দিয়া পয় ধর ঢাকিলা কদম্বকে সর দিয়া পয় ধর রাধারানী সুউচ্চ বক্ষ দেশ আর এই বক্ষটাকে ঢাকা দেওয়ার জন্য কদম ফুল এর মালা পরিয়ে দিয়েছে যাতে বোঝা না যায় যে এটা কোনো নারী দেহ না কোনো পুরুষ দেহ খুব সুন্দর করে সাজিয়েছেন রাধারানীকে আর সাজিয়ে বলে হ্যাঁ আমার সাজা হয়েছে কৃষ্ণ হয়েছে হ্যাঁ হ্যাঁ সাজা তো হয়েছে কিন্তু এখনো কি একটা যেন বাকি আছে কি বলুন তো মায়েরা দেখি আমি বলবো হ্যাঁ মোহন মুরলী বাহ এক নবীন পদ্মের কুড়ি ওগো তুলিয়া আনিল নবীন পদ্মের কুলি তুলিয়া আনিল সত্যিকারের বাঁশি লয় বাঁশিটা হচ্ছে পদ্ম ফুলের কুড়ি দেখবেন পদ্ম ফুলের ফুলটা ছোট মতো হলেও অন্যান্য ফুলের চাইতে অনেক বড় পদ্ম ফুল কিন্তু তুলনামূলকভাবে পদ্ম ফুলের ডাঁটিটা অনেক লম্বা হয় না এই নবীন পদ্মের কুড়ি এক সখী তুলিয়া আনিল নবীন পদ্মের কুড়ি সখী তুলিয়া আনিল আর বিনোদিনী ফুঁক দিয়া বাঁশি বাজাইলো বিনোদিনী ফুঁক দিয়া বাঁশি বানাইলো এক নবীন পদ্মের কুড়ি নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল নবীন পদ্মের কুড়ি তুলিয়া আনিল রাধারানী ফুঁক দিয়া বাঁশি বাজাইলো হরি হরি বানাইলো আমার রাধারানী ফুঁক দিয়া বাঁশি বাজাইলো রাধারানী ফুঁক দিয়া বাঁশি বানাইলো বাজাইতে লাগলো বাজাইতে লাগিল বাজাইতে লাগলো বাজাইতে লাগিল রাধারানী বাঁশি আজু বাজাইতে লাগলো রাধারানীর রসিয়া जो সাজাইতে লাগিল আজকে বাজাচ্ছে কৃষ্ণ নামে মোহন মুরলী শ্রীমতী রাধারানী আমার আর যেই না বাজিয়েছে বাঁশি জটিলা আর কুটিলা বলছে হ্যাঁ রে আমাদের ঘরের ভেতর থেকে বাঁশি বাজছে না দেখ তো কুটিলা ঘরের ভেতরে কি করে বাঁশি বাজছে জটিলা আর কুটিলা মহাচিন্তায় চিন্তিত হয়ে অন্তঃপুরে প্রবেশ করে দেখে কিনা সর্বনাশ একিরে কেলে ছোড়া আমার ঘরে ঢুকলি কি করে আমার ঘরে ঘরে বৌমা আছে ঘরে একটা বিধবা মেয়ে আছে কি ব্যাপার এখানে কি করতে এসেছিস রাধারানী বলে চিনতে পারে নাই এদিকে ললিতা ইশারা করে বলছে চুপ 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 কথা বলিস না সেজেছিস কৃষ্ণ কণ্ঠটা তো আর পাল্টে যায় নাই কণ্ঠটা পাল্টে গেলে চিন্তা ছিল না আর এখন যদি কথা বলে দিস তোর শাশুড়ি বুঝে নেবে যে তুই রাধা চুপ করে বস এই ছোড়া বেরো ঘর থেকে বেরো মনে মনে ভাবে এটাই তো চাইছি মা টানতে টানতে রাধারানীকে কৃষ্ণ মনে করে ঘরের বাইরে বার করে দিয়েছেন তাহলে যে এতদিন বাধা দেয় কাম ক্রোধ
তারা এবার কৃষ্ণমুখী করছে আমাদের। হরি বল। মানে নিজের মধ্যে কৃষ্ণ তত্ত্বটাকে জাগাতে বললেন, তাহলেই বিবাদীরা বশ হবে। চললেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ বেশে সুসজ্জিত। ললিতা সুন্দরী জানহ চাতুরী বলায় সাজিল ভালো। ললিতা বলছে আমি সাজবো দাদা বলরাম, বুঝলি? হ্যাঁ, তাহলে তো সুবিধা হবে। আর বিশাখা সুন্দরী রূপ মনোহারী, বিশাখা সুন্দরী রূপ মনোহারী, বিশাখা সুন্দরী রূপে মনোহরী। সুবলের বেশ কইলা, সুবলের বেশ কইলা, সুবলের বেশ কইলা, সুবলের বেশে কইল। রাধা রানীর যত সখী, রাধা রানীর যত সখী, তারা সখার বেশ নীলা। রাধা রানীর যত সখী, তারা সখার বেশ নীলা। আমার ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি দিলা। হরি হরি ভক্তিমতী মায়েরা সব উলুধ্বনি দিলা। এইবারে আমি একটা প্রশ্ন করব, আপনারা যদি অনুমতি দেন, যারা এই লীলাটি শুনেছেন মন দিয়ে, কেবল তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যদি মন দিয়ে না শুনেছেন তাহলে বলতে পারবেন না। বলি, এতদিন আমার গোবিন্দ বাজাতেন বাঁশি বৃন্দাবনে, আর আজ নতুন গোবিন্দ বাজাচ্ছে বাঁশি। বড় আনন্দ। হই হই রব দিয়া প্রবেশিলা বনে, আনন্দে বাজাই বাঁশি হরষিত মনে। তা বাবা, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের নতুন গোবিন্দ এই বাঁশিতে কি নাম বাজাচ্ছেন? বাবা বাবা, রাধে 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 রাধে, চরণে কোটি কোটি প্রণাম। কৃষ্ণ নাম। কেননা যিনি শ্রীমতী রাধা, তিনি তো কৃষ্ণ সেজেছেন আজ। আর এ যদি বাঁশি বাজায় কি নাম বাজাবে গো? কৃষ্ণ। কৃষ্ণ নাম বাজাতে বাজাতে কৃষ্ণ সেজে প্রবেশ করেছে গহন অরণ্যে। হই হই রবি দিয়া প্রবেশিলা বনে, প্রবেশিলা বনে। আনন্দে বাজায় বাঁশি, বাজায় বাঁশি। রাধা হরষিত মনে, হরষিত মনে। যেই না বাজিয়েছে মোহন মুরলী, এতদিন এর আগে কোনদিন বৃন্দাবনে এই সুরে বাঁশি বাজে নাই। এতদিন বাজতো রাধা নামে বাঁশি, আর আজ ইতিহাসে প্রথম বৃন্দাবনের আকাশে বাতাসে কৃষ্ণ নামে বাঁশি বাজছে। কি হয়েছে জানেন বাবা? ওই রাধা নামের বাঁশি শুনে আমাদের রাধা রানীর যা দশা হয়, রাধার বাজানো কৃষ্ণ নামের বাঁশি শুনে কৃষ্ণেরও সেই একই প্রকারের দশা। শুনিয়া বেনুর ধ্বনি, বেনুর ধ্বনি। ওগো নট বরষা, চিত চমকিতা হ্যারে সুবল বয়ান। সুবলে, এই সুবল, সুবল, সুবল রে, বলছি শুনতে পাচ্ছিস? কোথায় যেন বাঁশি বাজছে না? হ্যাঁ, আমার বাঁশি তো আমি বাজাই নাই, তা কে বাঁশি বাজাচ্ছে? হ্যাঁ রে ভাই, আহা হা, কি সুন্দর মধুর সুর। চল তো, চল তো ভাই, একটু দেখে আসি। সুবলের সঙ্গে লইয়া
দ্রুত গতি চলে, দ্রুত গতি চলে, ছুটতে ছুটতে দেখো চাঁদের বাজার, খেলেনি পমুলে, খেলেনি পবনে। একটা দুটো নয়, এ তো চাঁদের মালা রে, চাঁদের মালা রে, চাঁদের মালা রে, চাঁদের মালা রে, খেলতে খেলা চাঁদের মালা, খেলছে খেলা চাঁদের মালা, খেলতে খেলা চাঁদের মালা, খেলছে খেলা চাঁদের মালা, খেলতে খেলা চাঁদের মালা, খেলছে খেলা চাঁদের মালা। ওই দেখ সুবল, ওই দেখছিস কতগুলো ছেলে উজ্জ্বল বসন পরিহিত, কেমন সুন্দর ভাবে তারা খেলা খেলছে। আমার মনে হয় ওই বাঁশির গান ওই জায়গা থেকে আসছে। চল চল তো একটু দেখে আসি কারা ওখানে আছে। কাছে এসেছে সুবল সখাকে সঙ্গে লইয়ে প্রকৃত গোবিন্দ। আর যেই না কাছে এসেছে গুমা, বলি ও সুবল, ওখানে একজন দাদা বলরামের মতো দেখাচ্ছে না? ওই দেখ সুবল শ্রীদাম, ওই দেখ সুদাম। ওরে সখা, বলি ওখানে যে তোর মতো দেখতেও একজনা রয়েছে রে। এবার সুবল সখা বলছে, ভাই কানাই ভালো করে চেয়ে দে, ওখানে তোর মতো একজনা রয়েছে। এ বাবা, আমরা যদি এখানে, তা আমাদের মতো দেখতে ওরা আবার কারা? চল তো দেখি। এই যে কি নাম তোমাদের? আমাদের মতোই দেখতে, আমাদের মতোই সখা শ্রীদাম বলরাম দাদা সবাই রয়েছে। কি নাম গো তোমাদের? সুখময় নাম মধুপুরে ধাম। মধুপুরে ধাম, মধুপুর বাবা, সে তো অনেক বড় লোকের জায়গা গো। এসো 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 আমাদের বৃন্দাবনে এসো, স্বাগতম। হ্যাঁ গো, এখানে কেন এসেছো? এখানে আমরা এসেছি কৃষ্ণ নামে একজনকে খুঁজতে। সে তো আমি, কিন্তু ধরা পড়লে মুশকিল আছে। আগে খবরটা নেই, বুঝলি কি ব্যাপার? বলি বেশ বেশ বেশ, তা কি জন্য এসেছো বলো? বলি বললাম তো আমাদের একটা বিশেষ কর্ম আছে, সেজন্য এসেছি। দেখো ভাই, ওইসব কথা ছাড়ো, আমি আসল কথায় আসি। তুমি এই যে তুমি আমার মতোই দেখতে, আমার মতোই মাথায় ময়ূর পুচ্ছ, আমার মতোই মুরলি ধরে রয়েছো, আমার মতোই গলের মালা, পিত বসন। হ্যাঁ গো, তুমি আর আমি দেখে মনে হচ্ছে যেন হুবহু একই রকম মানুষ। তোমার কি পরিচয়? চুপ করে আছেন আমাদের নতুন কৃষ্ণ, কোনো কথা বলে না। বলো বলো কি পরিচয়, কিবা তব নাম, কোথা তব ধাম? কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে, বলে শোনো শ্যাম, কংস পাঠিয়েছে আমাদেরকে মধুপুর, মথুরা থেকে তোমাকে ধরে নিয়ে যাবার জন্য। এতদিন দন্ত বক্রকে পাঠিয়েছিল, এই বিরাট বড় বড় দাঁত একটা রাক্ষস পাঠিয়েছিল, তোমাকে মারতে পারে নাই, তুমি দন্ত বক্রকে মেরে দিয়েছো। পুতনাকে পাঠিয়েছিল, পুতনা তোমাকে হত্যা করতে পারে নাই, তুমি পুতনাকে বধ করেছো। বকাসুর এসেছিল, বকাসুরকে বধ করেছো। তা মাধব, এগুলো তুমি পেরেছো কেন? না এরা তোমার থেকে ক্ষমতাতে দুর্বল ছিল, কম ছিল। আর আমি এসেছি, মানে আমি আর তুমি একই দেখতে, আমাদের দুজনেরও একই ক্ষমতা আছে। এসো আমার সঙ্গে যুদ্ধ করো, দেখি তো আমাকে পরাস্ত করতে পারছো কিনা। বলি দাঁড়াও 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 দাঁড়াও, যুদ্ধ করব আমার প্রয়োজন নাই। কি জন্য যুদ্ধ করব আমি?
কেন যুদ্ধ করবে না? তোমার নামে নালিশ আছে কংসের কাছে, তোমাকে হয় যুদ্ধ করতে হবে আর না হলে আমাদের কাছে ধরা দিতে হবে, মানে স্যালেন্ডার, হয় ধরা দাও আর না হয় যুদ্ধ করো। বলি ওরে সুবল, এ তো বাঁশি শুনে দেখতে এসে আমরা বিপদে পড়ে গেলাম। বলি হ্যাঁ ভাই, তোমরা যা করছো করো, আমরা আসি। বলি দাঁড়াও, চতুর্দিকে ঘিরে দিয়েছি সুবল আর প্রকৃত গোবিন্দকে। হ্যাঁ রে, এবার কি করি বল তুই কিছু। কি বলবো রে ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না যে তুই কোনটা। মানে প্রকৃত গোবিন্দ তিনি সুবল সরকার কাছে সাহায্য চাইছে। এবার এদিকে হয়েছে কি, প্রকৃত যে সুবল তাকে সরিয়ে দিয়ে নকল সুবলকে দাঁড় করিয়ে দিয়েছে। আর এই নকল সুবল এসে বলছে আচ্ছা তুই আসল গোবিন্দ তো? এ বাবা, এই সব নিজের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ জেগে যাচ্ছে যে কোথায় এলাম রে বাবা। বলি হ্যাঁ ভাই, আমার অপরাধটা কি? হ্যাঁ, আমার অপরাধটা কি সেটুকু তো বলো। যে আমাকে ধরে নিয়ে যাবে বলছো, ধরে নিয়ে যাবে কেন? যত সব গোপন নারী তারা লইয়া দধি পশারি, মথুরাই বিকে যায় তারা, মথুরাই বিকে যায় তারা, মথুরাই দিকে যাই তারা। আর তুমি কি করো? পথ আগলিয়া রও, ছি দধি দুগ্ধ কারি খাও, একই তব অনুচিত ধারা, একই তব অনুচিত ধারা। তাই আমি এসেছি খাওয়াইয়া পরের খন্দ, পরের খণ্ড তোমারে করিব বন্ধ, করিব বন্ধ। লইয়া যাব কংসের গোচরে, কংসেরে গোচরে। দাস যদুনাথ কই শুনিতে লাগয়ে ভয়, লাগয়ে ভয়। চমকিতা হইলা যদুবীরে, চমকে উঠল যদুবীর কৃষ্ণ। ধরে নিয়ে যাবে বলছে সুবল, কিছু উপায় বল। সুবল বলছে ভাই কানাই, আমি বলি তাহলে শোন। ওই দূর থেকে ইশারা করে দেখাচ্ছে যে ওইটা আমি নই, আমি এখানে ধরে নিয়ে চলে এসেছি। বলি বল, কিছু বল। বলি আমি বুঝতে পারছি না, পায়ে ধরে ক্ষমা চা। ইশারা করে বলছে সুবল, বলে পায়ে ধরে ক্ষমা চেয়ে বল, এমন ভুল আর হবে না। হ্যাঁ, আমি কোনোদিন আর কাউকে আটকাবো না, কারোর দধি ভাণ্ড আমি ভাঙবো না, এরকম পায়ে ধরে ক্ষমা চেয়ে মেয়ে কোন রকমে এখান থেকে পালিয়ে যাই, চল। নইলে খুব ভয় লাগছে ভাই। বলি বলিস কি রে, পায়ে ধরবো? আমি যে কারোর পায়ে ধরি নাই, আমার মা বাবা ছাড়া। ধর সুবল ধর, দৃঢ়তর বন্ধনেতে কাতর হইলা কাতর হইলা চরণ পানে চাহিয়া দেখে, সে চরণে লিখা শ্যাম নাম। হরি 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 শ্যামরা শ্যাম নাম। একই রে সুবল, ওরে ভয় নাই ভয় নাই, এই দেখ দেখ দেখ, এই চরণটাতে শ্যাম নাম লেখা রয়েছে সুবল। আবার খুব চেনা চেনা লেখা, মনে হচ্ছে যেন এটা আমারই হাতে লেখা।
চরণটা জোর করে ধরে ফেলেছে। যদি কৃপা করে এসেছো হে, কৃপা করে এসেছো হে, তবে আর বিলম্ব করো না রাধে। করুণা রাধে। এবারে বিলম্ব না করে তুমি দেখাও তোমার স্বরূপ, দেখাও হরি 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 ও স্বরূপে দেখাও, দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপে দেখাও, হরি ও রাধা বিনোদিনী, দেখাও তোমার স্বরূপ, দেখাও ওগো রাধে বিনোদিনী, জানো মন মন মোহিনী, ওগো রাধে বিনোদিনী, কাহানো মন মন মোহিনী, ওগো রাধে বিনোদিনী, দেখাও তোমার স্বরূপ, দেখাও। ওগো কৃষ্ণ নামে দেখি শ্যাম চিনিতে পারিল, আর নিজ রাধা বটে বলে তারে জড়ায়ে ধরিল। নিজ রাধা বটে বলে উঠে দাঁড়িয়ে সবাই মিলে মিলন গান করবো রাধা গোবিন্দের একত্রিত হয়ে। আর এই যুগল যেন অক্ষুণ্ণ থাকে এই আশা দিয়ে আমরা অন্তিমে রাধা গোবিন্দকে ঘুম পাড়াবো, যেহেতু বাবারা বলছেন কাল কুঞ্জ বিলাস হবে না নাকি, তাহলে আচ্ছা আচ্ছা কুঞ্জ বিলাস বা কুঞ্জভঙ্গ গাইতে গেলে ওই শেষের একখানি পদ আছে, সেটা আজকে রাতে গাইতেই হবে। হ্যাঁ 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 অবশ্যই, রাধে রাধে। তো চলুন তাহলে সবাই মিলে একটু আনন্দ করি। হ্যালো 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 হ্যালো। बोलिए राधा रानी की क्या बात है। कि बार कृष्ण बोले ओ है कि बार कृष्ण बोले दुटी बाहु तुले, সবাই মিলে দুটি বাহু তুলে নাচো রে মোহ হরি বলে। মায়ের একবার উলুধ্বনি হোক সবাই মিলে। কোটি কোটি প্রণাম সকল ভক্তদের চরণে। আজ এমন এক মহানাম যজ্ঞে আসতে পেরে আমরা সত্যই নিজেদেরকে ধন্য মনে করছি। আর সত্যই আপনাদের ভক্তদের কৃপা, অশেষ কৃপা। তাই এই মহানাম এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি। এটুকুতে আমার অন্তরে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না যে আমার ভগবান আছেন, তিনি অবশ্যই আছেন। চলুন আনন্দ করে সকলে মিলে গাই, আর তার উপস্থিতি উপলব্ধি করে গাইব। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হরি বলে। তালে তালে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন মেলে দুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হেলে দুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন মেলে দুলে। এ নামে আছে বড় শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি। এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি। তোরা চল 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 সাথে বৃন্দাবনে চল, তোরা চল 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 উলুধ্বনি। বৃন্দাবনে চল। ওরে বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বলে 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 মুখে কৃষ্ণ কথা বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন মেলে দুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো মন হেলে দুলে।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন তেরে দুলে এ নামে আছে বড় কৃপা এ নামে নাই কোনো কৃপা জয় হো তোরা চল 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 সবে বৃন্দাবনে চল 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 সবে বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল বলে বলে মুখে কৃষ্ণ কথা বল সবাই মিলে একবার বলবো বলো রাধা রানী কি আপনারা বললেন বলো বৃন্দাবন ধাম কি গোকুল বিহারি কি ওরে রাখালি রাজা বললে দেনা কোথায় বৃন্দাবন হয় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তাহলে তাহলে সবাই মিলে রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখালি রাজা বলে দেনা ওই পেছনে মায়েরা হাতগুলো তুলে হ্যাঁ কোথায় বৃন্দাবন হয় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যাই গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কোটের শেষে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে আমার মদন মোহন ওই বাঁশরি বাজাই রে আমার মদন মোহন বলো রাখালি রাজা বলে দে না আরেকবার জোর করে হোক সবাই মিলে উলুধ্বনি সেবা राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जय हो नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उन पे सब जग जानी আর একটু হেলে দুলে সবাই মিলে कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो आज रास जागरणे निकुंज कानने एलाये अलस भारे सुतल किशोरी आपन पोषारी ओगो परान नाथेरो कोले आमार राधा रानी घुमावलो रे हमारे राधा रानी घुमावलो रे ओगो राधा रानी घुमावलो रे हमारे राधा रानी घुमावलो